তো আজকে আমরা বানাবো পোলাও। আমাদের পোলাওটা খুব সুন্দর হয়েছিল, কেন আমাদের খাওয়া হয়ে গেছে বলতে গেলে, খাওয়ার পর আমরা এখানে ভিডিও আপলোড করব। তো খুবই সুন্দর হয়েছে, তোমরা বানিয়ে দেখতে পারো। ওর জন্য আমরা এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 বাটি। এখানে দেখতে পাচ্ছ কত ছোটো বাটি আছে, 2 বাটি চাল নিয়ে নিয়েছি, তোমাদের হিসাবে তোমরা নিতে পারো। এখানে মিক্সির কৌটাতে আমরা দিয়ে দেবো একটু আদা। আদা দেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কা, 4টা লঙ্কা দেবো। তো এখানে আরেকটু লঙ্কা 2টা দিয়ে দিচ্ছি। লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো জিরা, হাফ চামচ জিরা। ঠিক আছে, এবার জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো জল। এবার জল দিয়ে এটা মিক্সিতে আমরা পিষিয়ে নেবো। আর পিষাতে এখানে দেখতে পাচ্ছি আমরা চালটাকে ধুয়ে নিয়েছি। এবার চালের উপর দিলাম হাফ চামচ লবণ। লবণ দেওয়ার পর আমরা এখানে চিনি দিয়ে দেবো 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পর আমরা হলুদ দিলাম। ঠিক আছে, তো চাল অনুযায়ী তোমাদের হলুদ দিতে হবে, চালটা যেন হলুদ হলুদ হয়। আর মিক্সিতে যেটা পিসালাম ওটাও আমরা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে গরম মশলা। গরম মশলা আমরা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর আমরা এখানে দিলাম কাজু। কাজু দেওয়ার পর আমরা দিয়ে দেবো কিশমিশ। এই কাজু কিশমিশ তো লাগবেই। কাজু কিশমিশ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে ঘি। তো এখানে ঘিটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার ঘি দেওয়ার পর এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো। তো আমাদের এখানে মাখা হয়ে গেল। তো আমাদের একটু হলুদ কম লাগছে, ঠিক আছে, তো আমরা একটু কী করবো, হলুদ আর একটু দিয়ে দেবো এর উপরে। তো আর একটু হালকা হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা পুরা কড়াই নিয়ে নিয়েছি। পুরা এর উপরে দিলাম আমরা সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে এলাইচি, দারচিনি আর লবঙ্গ। এলাইচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখলাম আমরা শুকনা লঙ্কা, 2টা লাল লঙ্কা। এবার লঙ্কা দেওয়ার পর এখানে একটা তেজপাতাকে ছিঁড়ে 2টা করে দিয়ে দিলাম, যেন কম মনে না হয়। তো এখানে দিলাম জিরা। এবার জিরা দেওয়ার পর আমরা এবার একটু ভালো করে নাড়িয়ে নেবো। ওখানে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা একটু জল গরম করতে রেখে দিলাম, এটা পরে কাজে দেবে। তো একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা যেটা মানে এখন মাখালাম ওটা আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এবার একটু ভালো করে এটাকে আমরা 5 মিনিট ধরে মাখিয়ে যাবো। 5 মিনিট মাখাতে মাখাতে হাত ব্যথা হয়ে গেলে একটু থেমেও যাবো। কিন্তু 5 মিনিট আমরা করেছি, তো 5 মিনিট হাত ব্যথা হলো, থেমে গেলো, তো আবার মাখালাম। বা এরকম করতে করতে 5 মিনিট করতে হবে। করার পর আমরা যেটা জল গরম করেছিলাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ফটফট করে ফুটতে শুরু করে দিয়েছে। তো শুরু করার পর এখানে আমরা এটাকে এবার একটু নাড়িয়ে ঢেকে দিলাম। তো কমসে কম এটাকে আমরা ঢাকলাম হচ্ছে 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য 10 মিনিট ঢাকার পর এটাকে আমরা উঠিয়ে নিলাম। উঠিয়ে এখানে দেখে নেবো আমরা ঝরঝরা হয়েছে কিনা। তো আমাদের এখানে দেখছি হ্যাঁ আমাদের ঝরঝরা হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, তোমরা একটু টেস্ট করেও দেখতে পারো। তো এখানে আমরা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর টেস্ট করলে ভালো লাগবে। তো ঘি দিলাম, ঘি দিয়ে একবার ভালো করে এটাকে চারিদিকে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা একটু টেস্ট করলাম বাটিতে করে। তো আমাদের এখানে সব কিছু ঠিক আছে। তো এখানে আমাদের পোলাও রেডি, পোলাও শেষ। এখানে আমাদের ভিডিও শেষ, আর কিচ্ছু করতে হবে না। ভিডিও শেষ। উপর 4টা ভিডিও দেখতে হচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর 4টার মধ্যে একটা ক্লিক করে আমাদের পুরো ভিডিওটা দেখে নেবেন।